খাজিয়ার হিমাচল প্রদেশের চাম্বা ডিস্ট্রিক্টের অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। সবুজ গালিচা পাতা বুগিয়াল আর চারিদিকে পাইন ফরেস্ট আর দূরে পীরপাঞ্জাল রেঞ্জ। এখানকার আকর্ষণে সারা বছর বহু ট্যুরিস্টের আসা যাওয়া লেগেই থাকে। তার মধ্যে বেশিরভাগই ডালহৌসি থেকে ডে ট্রিপ করে চলে যান। তবে আমার মনে হয় খাজিয়ারের সৌন্দর্য উপলব্ধি করা যায় যদি এখানে এক রাত থাকা যায়। থাকার জন্য প্রথম পছন্দ এইচপি ট্যুরিজমের হোটেল দেবদার হলেও আজ আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। আমাদের লাস্ট খাজিয়ার ট্যুরে আমরা ছিলাম হোটেল শাইনিং স্টার রিসোর্টে। এখন আমরা সেদিকেই এগোচ্ছি। আজকের ব্লগে থাকছে হোটেল শাইনিং স্টারের সমস্ত ডিটেলস, তার সাথে রুম ট্যুর তো থাকবেই। খাজিয়ার থেকে হোটেল শাইনিং স্টার রিসোর্টের রাস্তাটা কিন্তু অসাধারণ। দুধারে পাইন ফরেস্ট আর তার মাঝখান দিয়ে রাস্তা। গাড়ি একদম শেষ পর্যন্তই চলে যায়, তবে আপনারা ইচ্ছা করলে হেঁটেও আসতে পারেন, হেঁটেও ভালোই লাগবে আসতে। খাজিয়ারের মেন গ্রাউন্ড থেকে এই হোটেলের ডিস্টেন্স মোটামুটি 400 মিটার মতো। হেঁটে 5-10 মিনিট টাইম লাগে, তবে গাড়ি যেহেতু একদম লাস্ট পর্যন্ত চলে আসে তাই এখানে আসার কোনো অসুবিধাই হবে না আপনাদের। এটি রিসেপশন এরিয়া, অনেকটা বড় এই রিসেপশন এরিয়া। আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছিলাম, সেই রুম ট্যুরটা চলুন আপনাদের করিয়ে দিই একবার। আমাদের রুম নাম্বার ছিল 201। ঢুকেই বাদিকে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা দেখুন, রুমটা কিন্তু বেশ বড়। একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে কিন্তু 3 জন কিন্তু আরামসে ঘুমাতে পারে। বাদিকে রয়েছে একটু ওয়ার্ড্রপ আর সামনে সোফা আর চেয়ার। এই হোটেলে থাকার যেটা মেন আকর্ষণ, আমরা এখন সেদিকে যাচ্ছি, সেটা হলো এখানকার ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু সামনের পুরো পীরপাঞ্জাল রেঞ্জটা দেখা যায়। ডান দিকে যে পিকটা দেখতে পাচ্ছেন সেটা ধৌলাধর রেঞ্জ। তাই এই হোটেল থেকে একসাথে ধৌলাধর রেঞ্জ আর পীরপাঞ্জাল রেঞ্জ দুটোই দেখা যায়। এই ব্যালকনিতে বসে থাকলেই কিন্তু টাইম কেটে যায়। এখানে থাকার আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু সানরাইজ পয়েন্টও। অসাধারণ সানরাইজ দেখা যায় এখান থেকে। টপ ফ্লোরে আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো রুম নাম্বার 301। এই রুমের কনসেপ্টটা একটু আলাদা। ঢুকে একটি ছোট্ট লিভিং এরিয়ার মতো রয়েছে, তারপরে রয়েছে এই বেডরুমটা। রুমের সাথে ব্যালকনি তো রয়েছেই, ভিউ সেই একই রকমই অসাধারণ। সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় ভিউটা দেখুন। আর কি কোথাও যাওয়ার দরকার পড়বে এখানে থাকলে? আমাদের ট্যারিফের সাথে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। আমাদের দিয়েছিল রুটি, স্যালাড, রাইস, এটি ডাল, এটি চিকেনের প্রিপারেশন, এটা আলু গোবির তরকারি, আর ছিল পনির। সবকটা রান্নাই কিন্তু অসাধারণ ছিল।
পরের দিন সানরাইজের ভিউ। এখানে থাকলেই কিন্তু সানরাইজ সুন্দর দেখা যায়, আর কোথাও যাওয়ার দরকার পড়ে না। এরপর একটু খাজিয়ার ঘুরে আমরা চলে যাব এবার নাড্ডিতে। খাজিয়ার নিয়ে ব্লগ আমি আগেই করেছি, এই ভিডিও শেষে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম। আপনারা যদি খাজিয়ারের ব্লগ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আর খাজিয়া নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। আজকে ব্লগ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা। টিল দেন, বাই বাই।